আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। ও বনি আদমের সন্তানেরা, আমি কি তোমাদেরকে সতর্ক করি নাই শয়তানের ইবাদত করিও না, একমাত্র আমার ইবাদত করো? বলুন, আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন কি করেন নাই? এমন কে আছেন আখিরাতে আল্লাহর সামনে দাঁড়ায় বলবেন, মালিক নামাজ ফরজ জীবনে কোনোদিন শুনি নাই, পর্দা করা ফরজ ছিল জীবনে কোনোদিন শুনি নাই, ঘুষ খাওয়া হারাম ছিল কোনোদিন শুনি নাই, সুদের লেনদেন হারাম ছিল শুনি নাই। আল্লাহর আদালতে এভাবে মিথ্যাচার করার কি কোনো সুযোগ থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন অনেকে মিথ্যার আশ্রয় নিয়ে আল্লাহর সামনে মিথ্যা বলার চেষ্টা করবে। কি বলার চেষ্টা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাকের সামনে দাঁড়ায় দুনিয়ার পাপিষ্ঠ ব্যক্তিরা, পাপাচারেরা আল্লাহর আদালতে দাঁড়িয়ে যখন স্বভাবজাতগতভাবে মানুষ যখন নিজের মুক্তি লাভের আশায় যখন মিথ্যাচার করবে, ফেরেশতাদের আমল নামার উপরে মিথ্যা তহমত দেবে, মিথ্যা কথা বলবে, যখন অস্বীকার করবে, আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ পাক সেদিন মিথ্যাচারীদের জবানে মোহর মেরে দিব, জবানকে আমি আল্লাহ পাক বন্ধ করে দিব। কথাগুলো কার? আচ্ছা, আল্লাহ কি করবেন ভবিষ্যতে এটা অগ্রিম আল্লাহ বর্ণনা করছেন। কেন? যাতে করে দুনিয়ার সচেষ্টবান ব্যক্তিরা, যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, বলুন মানুষকে আল্লাহ যে জ্ঞান দিয়েছে এরকম জ্ঞান দুনিয়ার কোনো প্রাণীকে দিয়েছে আল্লাহ? মানুষকে আল্লাহ যে জ্ঞান দিয়েছে এরকম জ্ঞানকে আল্লাহ অন্য কোনো মাখলুককে দিয়েছে? আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে আল্লাহ পাক বলছেন, মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ এই মানব জাতিকে খুব সামান্য জ্ঞান দিয়েছেন। কি দিয়েছেন? সেই জ্ঞান কাজে লাগিয়ে যে মানুষের পাখা নাই, আকাশে ওড়ার মতো, যার কোনো অ্যাবিলিটি নাই, পাখা নাই, পক্ষীকুলের মতো যে মানুষ উঠতে পারে না, আল্লাহর দেওয়া ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ এমন উড়োজাহাজ তৈরি করেছে, রকেট তৈরি করেছে, যে এক একটি রকেট প্রতি সেকেন্ডে 7 থেকে 10 কিলোমিটার পর্যন্ত যাইতে পারে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না আপনাদের? আল্লাহ পাক মানুষকে পাখা দেয় নাই, কিন্তু মানুষকে কি দিয়েছে? জ্ঞান দিয়েছে। সেই জ্ঞানকে মানুষ কাজে লাগিয়ে প্রতিটি সেকেন্ডে মহাকাশ যানে যখন চন্দ্রে যায়, মঙ্গল গ্রহে যায় বা মহাকাশ স্টেশনে যায়, এই রকেটের স্পিড গতি প্রতি সেকেন্ডে 7 থেকে 10 কিলো যেতে পারে এক একটি রকেট। সুবহানাল্লাহ। বলুন, এখন পাখি যত পক্ষীকুল যারা আকাশে ওড়ে, এই শূন্যস্থানে যারা ভাসে, যারা ওড়ে, এখন কোনো পাখির খাওয়া আছে যে মানুষের সাথে এখন কম্পেয়ার করে ওড়ার ক্ষেত্রে? যে মানুষ বিভিন্ন প্রাণীর বিভিন্ন মাছের আগে সাঁতরাইতে পারে না, আল্লাহ পাক এই মানুষকে যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ সাবমেরিন তৈরি করেছে, যেই সাবমেরিন পানির শত শত ফুট নিচে মাছের আগে এক দেশ থেকে আরেক দেশে মানুষ যাইতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি। মানুষকে দেওয়া আল্লাহর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জ্ঞান দিয়ে মানুষ কত কিছু আবিষ্কার করেছে। আজ থেকে 50 দশক আগে মানুষকে মোবাইল ফোনের ব্যাপারে যদি বলা হতো, মানুষ হয়তো হেসে উড়ে দিত, যেটা কি ফাজলামি, যে মুহূর্তে এখান থেকে বসে ভিন্ন রাষ্ট্রে মুহূর্তের মধ্যে কথা বলা যাবে, দেখা যাবে। আজ থেকে 50 দশক আগে স্বাধীনতার সময়ের বা 1971 সালে যে সমস্ত মানুষ ছিল, তাদের সামনে যদি মোবাইল ফোনের ব্যাপারে যদি ধারণা দেওয়া হতো, বলুন তারা পাগল ছাড়া আর কিছু কি বলতো? মুআজ্জাজ হাজিরিন, তাহলে এই মানুষ তার জ্ঞানকে মডিফাই করে, জ্ঞানকে কাজে লাগিয়ে এত অত্যাধুনিক জিনিস আবিষ্কার করেছে। এই যে ব্লুটুথ, এক ফোন থেকে আরেক ফোনে মুহূর্তেই অডিও ভিডিও পিকচার এক ফোন থেকে আরেক ফোনে পার করা হচ্ছে কোনো কেবল ছাড়া। কি আশ্চর্য ব্যাপার! কথা বলেন ঠিক কি না? যে একটা অডিও ভিডিও বিষয় একটা ফোন থেকে আরেকটা ফোনে যেতে স্বল্প সময়ের মধ্যে এই ফোন থেকে ওই ফোনে চলে যাচ্ছে, মাঝখানে কোনো তার নেই, কোনো কেবল নেই। তাহলে মানুষ আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ আশ্চর্যজনিত বিষয়গুলো আবিষ্কার করেছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলছেন, এই মানুষকে আল্লাহ পাক হাসরের মাঠে যখন মানুষ অস্বীকার করবে, আল্লাহ পাক বান্দার মুখে মোহর মেরে দিবে। কি মেরে দিবে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দার মুখে মোহর মেরে দিব। বলুন, এই ক্ষমতা আমার মালিকের আছে না নাই? আজকে যারা গুনাহগারের দল, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হয়েছে, তোমরা আলাদা হয়ে যাও। কি হয়ে যাও? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশিত গুনাহগারের দলেরা বাম দিকে আসবে। আল্লাহ পাক তাদেরকে ধিক্কার দিয়ে বলবেন, আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হাসরের মাঠে ক্ষতিগ্রস্ত হওয়া ব্যক্তিদেরকে আল্লাহ পাক বলবেন, আল-ইয়াওমা আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম, ও বনি আদমের সন্তানেরা, আদমের উত্তরসূরিরা, আদমের সন্তানেরা, আলাম আহাদি ইলাইকুম, আমি কি তোমাদেরকে সতর্ক করি নাই? আমি কি তোমাদের জন্য নবী রাসূল প্রেরণ করি নাই? আমি কি তোমাদের জন্য আসমানি কিতাব পাঠাই নাই? আমি কি আমার দাঈ ইলাল্লাহ, ইসলামের যারা দাঈ, তাদের মাধ্যমে তোমাদের কানে আমি কি আমার দ্বীনের দাওয়াত পৌঁছাই নাই? আমি কি জান্নাত জাহান্নামের কথা তোমাদেরকে বলি নাই? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, ও আদমের সন্তানেরা, আমি কি তোমাদেরকে বলি নাই আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করিও না, ওয়া আনি'বুদুনি, একমাত্র আমার ইবাদত করো, হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই তোমাদের জন্য সফলতার পথ, কল্যাণের পথ, মুক্তির পথ। আমি কি কিতাব পাঠিয়ে, নবী রাসূল পাঠিয়ে তোমাদেরকে সতর্ক করি নাই? বলুন, আল্লাহ সতর্ক করেছেন কি করেননি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কোরআন নাজিল করে আল্লাহ সতর্ক করছেন অসংখ্য জায়গায়। আল্লাহ পাক বলেন, বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রায়োরিটি দাও, গুরুত্ব বেশি দাও। অথচ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, অথচ আখিরাতটা তোমাদের জন্য কল্যাণকর, আখিরাতটা চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। অথচ বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া, আখিরাতকে বলে তোমরা দুনিয়ার জীবনকে, দুনিয়ার জিন্দিগি তোমরা বেশি প্রায়োরিটি দাও। বলুন, আজকে আমাদের এই আয়াতের সাথে আমাদের জিন্দিগির মিল আছে না নাই? আখিরাতের চেয়ে আমরা দুনিয়াকে বেশি গুরুত্ব দিই। গুরুত্ব এত দিচ্ছি যে দুনিয়ার জিন্দিগির জন্য, দুনিয়ার সামান্য লাভের জন্য আমরা আখিরাতকে বিক্রি করে দিই, ইমানকে জবাই করে দিই দুনিয়ার সামান্য স্বার্থের জন্য। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা। আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা। দুনিয়াতে কিছু নির্বোধ আছে, বোকা লোক আছে, কিছু কপাল পোড়া আছে, নাশতারাবুদ দালালা, দুনিয়ার গোমরাহিকে ক্রয় করে, বিল হুদা, হিদায়াতকে বিক্রির মাধ্যমে, আখিরাতকে বিক্রি করে দুনিয়ার সামান্য কয়েকটা দিনের সুখের জন্য। অসংখ্য কপাল পোড়া পথভ্রষ্ট ব্যক্তি যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার সামান্য গোমরাহিকে তারা ক্রয় করে। কথাগুলো কার?